কি ব্যাপার, কোনো সমস্যা? আমি একটু মাথায় তেল দিয়ে দিই। না না কিছু লাগবে না, ঘুমালে ঠিক হয়ে যাবে। এই রিয়া, হ্যাঁ তুই কই রে? তুই এক্ষুনি আজিজ ডাক্তারের কাছে আয়। রিয়াকে তোমার আরো আগে ডাক্তারের কাছে নিয়ে আসা উচিত ছিল, অনেক দেরি করে ফেলেছো। কেন, কি হয়েছে ওর? ব্রেন ক্যান্সার হয়েছে। বন্ধু, আমি তোর মনের অবস্থা বুঝতে পারতেছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো হবে না। তুই যদি ভেঙে পড়িস তাহলে রিয়ার কি হবে? নিজেকে একটু শক্ত কর। কি ব্যাপার, আজকে দুজনে একসাথে? ডাক্তার কি বললো? বলেছে ডাক্তার বলেছে আবির বাবা হতে যাচ্ছে আর আমি চাচা। এটা তো খুশির সংবাদ, কিন্তু তুমি আমতামতা করছো কেন? না মানে ভাবি, আমি একটু ভুল করে ফেলেছি। আবির আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিল, আমি ভুলে বলে ফেলেছি। আচ্ছা হয়েছে, আমি এমনিতেই সারপ্রাইজ হয়েছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির উঠো, অফিসে যাবে না? তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি, তুমি এমন কেন করছো? তুমি অফিসে যাবে না? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাচ্ছি মানে তুমি না খেয়ে অফিসে যাবে? ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। স্যার, আমি আজকে অফিসে আসতে পারবো না স্যার। আসবে না কেন? সরি স্যার, আজকে না, আমি বেশ কয়েকদিনই আসতে পারবো না। কিন্তু কেন? সরি স্যার, বেশ কয়েকদিন না, আমি এই মুহূর্তেই চাকরি থেকে রিজাইন দিলাম। তোমার সমস্যাটা কি? তুমি কি বেতন কম পাচ্ছ মনে হচ্ছে? কেন জানি মনে হচ্ছে স্যার, সবকিছু হারিয়ে ফেলছি। আমার একটা বায়োডাটা দিয়ে ইমিডিয়েটলি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি কর, ফেক কোনো কোম্পানির নাম দে, আমার যা স্যালারি আছে তার ডাবল করে লিখি। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ শুনি? আমার অন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছে, এখন যা স্যালারি তার চাইতে ডাবল। তাই ভাবছি এই চাকরিটা আমি ছেড়ে দিলাম। কেন এখনই কেন ছাড়ছো? এই মাসটা তো করতে পারতা, তাই না? সামনের মাসে তোমার জয়েনিং, এটা তুমি একদম ঠিক করোনি। এই একটি মাস আমি তোমাকে আরো বেশি সময় দিতে চাই। আর হ্যাঁ, মনে রেখো, আমরা বিদেশে যাচ্ছি ঘুরতে। আমি তো জানি তুমি বাবা হতে যাচ্ছ, তাই তুমি একটা মুহূর্ত আমাকে চোখের আড়াল করতে চাও না। ভাই, আমি ফয়সাল, বাইকটা নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। বাইক নেওয়ার জন্য মানে? শোন, ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে আমার রিয়ার আর তোর পাসপোর্টগুলো নিয়ে যে ইমিডিয়েটলি ভিসার টিকিটের ব্যবস্থা কর। বন্ধু, সেই ব্যবস্থা না হয় করবো, কিন্তু তুই বাইকটা বিক্রি করে দিলি। এই মুহূর্তে আমার অনেকগুলো টাকা প্রয়োজন রে। জানো, আমি মা হবো শুনে আম্মা এখন থেকে কাঁথা সেলানো শুরু করছে, বলতেছে এগুলো নাকি কাজে লাগবে। কি বলো, সবাই জানে বিষয়টা? আরে কি বলছো জানে মানে? বাড়িতে তো মিষ্টি বিলানো শুরু হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, তুমি আব্বা আম্মাকে বলনি? না, ভুলে গেছিলাম, আমি আজকে জানাই দেবো বিষয়টা। এই দেখো, বলতে বলতেই বাবা ফোন দিছে। হ্যাঁ বাবা।